নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি হেলদি অথচ টেস্টি একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিলি চানা রেসিপি। এই রেসিপিটি চাট হিসাবেও খেতে পারেন, এছাড়াও চাইলে রুটি পরোটার সঙ্গেও সার্ভ করা যেতে পারে। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি। এই রেসিপির জন্য মেন উপকরণ লাগবে চানা। এখানে চানা আমি 3 থেকে 4 ঘন্টা জলে ডুবিয়ে সোক করে নিয়েছি। এবার চানাটাকে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারের মধ্যে দিয়ে। প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে চানাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেরকম সেদ্ধ করলে হাত দিয়ে স্ম্যাশ হবে সেইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের জল এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে 3টে সিটি দিয়ে নেব এবং যতক্ষণ এটা সিটি বা সেদ্ধ দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিছু উপকরণ রেডি করে নেব। এখানে উপকরণের মধ্যে লাগবে ক্যাপসিকাম, সঙ্গে লাগছে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, আর লাগবে রসুন, আদা এবং সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো একদম অল্প অল্পই নিয়েছি। আপনাদের যদি চানার পরিমাণ বাড়ে তাহলে কিন্তু একটু বাড়িয়ে নেবেন উপকরণগুলো। এখানে মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি একটা নিয়েছি। সবার প্রথমে এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। পেঁয়াজটাকে চৌকো চৌকো কুচি করে নিতে হবে, ছোট সাইজের। যেভাবে আমরা চিলি চিকেনের কুচি করি তার থেকে কিন্তু ছোট কুচি করতে হবে, কারণ চানাগুলো এখানে ছোটই আছে। এবার এই দেখুন, এইভাবে কিন্তু আমি পেঁয়াজটাকে 4 ভাগে ভাগ করে তারপরে প্রত্যেকটা ভাগে এইভাবে 3টে টুকরো করে নিলাম। একইভাবে সমস্ত পেঁয়াজটাকে আমি কেটে নেব। পেঁয়াজ কাটার পরে এরপরে আমি কেটে নেব ক্যাপসিকাম। তার আগে আমি পেঁয়াজের কলিগুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি। এইভাবে এখন আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামও একইভাবে টুকরো করে কেটে নিতে হবে। বেশি বড় টুকরো নয়, ছোট ছোট পেঁয়াজের মতন টুকরো করেই কেটে নিতে হবে। চাইলে আপনারা চৌকো টুকরো কাটতে পারেন, এছাড়াও চাইলে একটু ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন। এখন আমি এরকম স্ট্রাইপ কেটে নিচ্ছি। তারপরে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে চাইলে আপনারা কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল করেও কেটে নিতে পারেন, যেভাবে শেপেরা চিলি চিকেনের জন্য কেটে থাকে। দেখুন এইভাবে একটু ক্যারচা করে কাটলেই এরকম ট্রায়াঙ্গেল শেপে কাটা হয়ে যাবে। আসলে এখানে চিলি চিকেনের জন্য যেভাবে মশলা নেয় সেইভাবেই কিন্তু সমস্ত মশলাগুলোই লাগছে। এরপর এখানে আমি রসুনটাকে রাফলি চপ করে নিচ্ছি এবং আদাটাকেও সেমভাবে রাফলি চপ করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি এবং 6 থেকে 7 কোয়া রসুন ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলোকে একইভাবে সমস্ত টুকরো করে কেটে নেওয়ার পরে সাইড করে রেখে দেব। সঙ্গে এখানে লঙ্কাও কেটে নিচ্ছি। যেহেতু এখানে চিলি চানা বানাচ্ছি, একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই এখানে আমি ঝাল লঙ্কা 2টো দিলাম। আপনারা চাইলে আরও একটু বেশি লঙ্কা দিতে পারেন। এদিকে আমার চানাটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে স্ম্যাশ করে একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে, তার মানে চানাটা একেবারে রেডি। এবার একটা বড় পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে সমস্ত চানাগুলো জল ঝরিয়ে নিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে নিতে হবে, খুব বেশি জল থাকার প্রয়োজন নেই, অল্প জল থাকলেই হবে। এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি আগে থেকে লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেই জন্য এখানে অল্পই লবণ দিলাম এবং সঙ্গে স্বাদ অনুযায়ী অল্প গুঁড়ো লঙ্কা দিলাম। তারপরে সমস্ত উপকরণগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এখানে যদি খুব ড্রাই লাগে তাহলে অল্প এখানে জল দেওয়া যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণে জল ছিটিয়ে দিচ্ছি এবং তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এখানে খুব বেশি পরিমাণে জলের কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু চানার গা থেকে সমস্ত কর্নফ্লাওয়ারগুলো বেরিয়ে আসবে। এইভাবে দেখুন এখন কিন্তু আমি হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। তারপরে এটাকে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে। যেহেতু হেলদি বানাচ্ছি সেই জন্য অল্প পরিমাণে তেল দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই, এইভাবে বানালেই কিন্তু টেস্ট খুব ভালো হয়। এখন আমি সমস্ত চানাগুলো একবারেই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বাইরের কোটিংটা হালকা ক্রিস্পি হয়। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এটাকে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে দেখবেন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন চানাটা ভাজা হয়ে গেছে। এবার চানাটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব এবং কড়াইটার মধ্যে আবারও আমি কিছুটা তেল দিয়ে রান্না হবে,
তবে তার আগে আমি যে মিক্সিং বোলে কর্নফ্লাওয়ার মাখিয়েছিলাম চানার মধ্যে, সেখানে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে সমস্ত কর্নফ্লাওয়ারগুলোকে জলের মধ্যে গুলে নিলাম। এখানে আলাদা করে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কর্নফ্লাওয়ারেই কিন্তু হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সস। এখানে আমি সস দিলাম সবার প্রথমে টমেটো সস 3 টেবিল স্পুন, তবে পরে লাগলে আবারও দেব, এবং প্রায় 2 টেবিল স্পুন মতন সয়া সস দিলাম। সঙ্গে চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে। এবার সমস্ত সসগুলোকে একই সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমার মনে হচ্ছে কালার অনুযায়ী আরও একটু টমেটো সস লাগবে, সেই জন্য আমি এখানে আরও 2 টেবিল স্পুন টমেটো সস দিলাম, অর্থাৎ এখানে 5 টেবিল স্পুন পরিমাণে টমেটো সস দিলাম। এরপরে এই সসের মিশ্রণে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এখানে আমি অল্প পরিমাণেই দিলাম গুঁড়ো লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন, আর যদি না ঝাল খান সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা রসুনের কুচি, এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে প্রায় 1 মিনিট মতন হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে নেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ। সমস্ত কিছুই খুবই হালকাভাবে ভাজতে হবে, কোনো কিছুই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ক্রাঞ্চি থাকলেই এগুলো খেতে ভালো লাগবে। এবার হালকা আঁচে এই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরেই সমস্ত সসের মিশ্রণটা এর মধ্যেই ঢেলে দিলাম। এরপরে সসের মিশ্রণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব চানা। এখন চানাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সমস্ত প্রসেসটাই আমি করছি গ্যাসের ফ্লেম হাই রেখে। হাই ফ্লেমে কিন্তু এই রেসিপিটা বানালে টেস্ট খুবই ভালো হয়। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা একেবারে শুকিয়ে নিতে হবে। এরপরে দেখবেন একদম শুকনো হয়ে যাবে। তারপরে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন, চাইলে আপনারা টেস্ট করে নিয়ে নাও দিতে পারেন, তবে আমার মনে হলো একটু লবণ লাগবে, তাই অল্প পরিমাণে লবণ দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এই রেসিপিটি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটাকে আপনারা চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, এছাড়াও চাইলে রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।